নমস্কার বন্ধুরা, একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি বেরিয়ে পড়লাম এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা টাইটেল দেখে অলরেডি বুঝেই গেছো। হ্যাঁ, ঘড়িতে এখন সময় হচ্ছে ভোর 5টা। কিছুক্ষণ পরেই আমরা বেরোবো হচ্ছে জয়পুর জঙ্গলের উদ্দেশ্যে। আর এবার কিন্তু কোনো ট্রেন বা বাসে করে যাচ্ছি না। অনেক দিনের ইচ্ছে ছিল বাইকে করে জয়পুর জঙ্গলে যাওয়া। আমার নিজের বাইকে যাচ্ছি না, কিন্তু আমার এক বন্ধুর বাইকে করে যাচ্ছি। তো সমস্ত ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করব, জয়পুর জঙ্গলে তোমরা কীভাবে যাবে, বর্তমানে রাস্তার কন্ডিশন কীরকম কী আছে, কোথায় গিয়ে থাকবে, সমস্ত কিছু থাকবে আজ এই ভিডিওর মাধ্যমে। আর আমার বাড়ি থেকে জয়পুর জঙ্গলের দূরত্ব হচ্ছে 110 কিলোমিটার। চলো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবো। ঘড়ির কাঁটায় এখন 5:56। আমরা মশাটের একটু আগে আছি। আর আমাদের এই বাড়ি থেকে আমাদের বাড়ি ডানকুনির কাছাকাছি। আর এখান থেকে মোটামুটি আমাদের ওই 12.5 কিলোমিটারের মতো রাইড কমপ্লিট। আমরা যে মেন যে রুটটা চয়েস করেছি সেটা হচ্ছে চাপাডাঙ্গা আরামবাগ হয়ে যে জয়পুর ফরেস্ট যাওয়া যায়, আমরা সেই রুটটাই কিন্তু চয়েস করেছি। চলো রাস্তার কন্ডিশন কীরকম কী আছে সমস্ত কিছুই তোমাদের জানাবো। তো বাড়ি থেকে আমরা এখনও পর্যন্ত 33 কিলোমিটার রাইড কমপ্লিট, 33 কিলোমিটার জার্নি কমপ্লিট। আমরা এখন এসে গেছি শিয়াখালা ক্রস করে একটা জায়গায় আছি। খুবই ঠান্ডা, তার জন্য চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। তো চা খেয়ে বাকি জার্নিটা কন্টিনিউ করো। এখানে এই যে দোকানটা আছে, এখান থেকে আমরা চা খাবো। গরম গরম চা এসে গেছে, চলো এবার চাটা এনজয় করা যাক এই ঠান্ডার ওয়েদারে। তো আমরা চা খেয়ে এখন বাকি জার্নির উদ্দেশ্যে বেরোলাম। আর আমরা এখান থেকে মোটামুটি চাপাডাঙ্গার কাছাকাছি আছি। এবার আরামবাগ গিয়ে ওখানে দেখি কিছু ব্রেকফাস্ট করা যায় কিনা। তো চলো বাকি জার্নিটা তোমরা এনজয় করতে থাকো। তো বাড়ি থেকে আমাদের এখনো পর্যন্ত 66 কিলোমিটার জার্নি কমপ্লিট। আর আমরা এখন এসে গেছি হচ্ছে আরামবাগ। আর দেখি এখানে দাঁড়াই কিনা। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:23। তো তোমরা যদি জয়রামবাটি কামারপুকুর যাও তাহলে তোমাদের এদিক দিয়ে যেতে হবে। এদিকে জয়রামবাটি কামারপুকুর যাওয়া যায়। আর আমার নাম হচ্ছে ডান দিকে, এদিক দিয়ে আমরা চলে যাবো জয়পুর ফরেস্ট এদিক দিয়ে। এই যে এই রাস্তাটা আমরা জয়পুর ফরেস্টের দিকে যাচ্ছি। এটা হেভি সুন্দর আছে। আরামবাগ ক্রস করে আমরা কুলকি বলে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এখান থেকে জয়পুর ফরেস্টের দূরত্ব দেখাচ্ছে 40-42 কিলোমিটারের মতো। তো চলো বাকি জার্নিটা এনজয় করা যাক। আর রাস্তার কন্ডিশনের কথা যদি বলি, রাস্তার ঠিকঠাকই ছিল। মাঝে মাঝে ওই রাস্তার মধ্যে যে তাপ্পি দিয়ে সেই তাপ্পি দেওয়া আছে, তোমরা একটু দেখে বাইক চালালেই হবে। আর রাস্তা কিন্তু খুব ভালো হচ্ছে, তোমাদের আগেই দেখালাম, আগের ক্লিপেই তোমরা দেখেছো। ভিডিও শুরুতে আমি যে বন্ধুর কথা বলেছিলাম যার বাইকে করে আমি আজকে যাচ্ছি, এই যে শান্তনু, প্রতি ভিডিওতে আমার সাথে থাকে। তো বল কেমন জার্নি হচ্ছে? জার্নি খুব সুন্দর হচ্ছে। আর সকলকে সুপ্রভাত, হেলমেটটা একটু খুলি। সকলকে সুপ্রভাত এই জয়পুর জার্নিতে। আর জয়পুর আমরা যাচ্ছি হচ্ছে আরামবাগ হয়ে, ও সবিক আগেই বলে দিয়েছে আরামবাগ হয়ে আমরা যাচ্ছি। আর রাস্তা মোটামুটি ভালো রাস্তা, এই দিকটা এখনও জানি না কীরকম হবে, আশা করছি ভালোই হয়তো হবে। আর ওদিকে রাস্তা ঠিকই ছিল, ওই মাঝখানে গর্ত ছিল, গর্তগুলো আর কি ওই তাপ্পি দিয়ে আর কি এরকমভাবে করা আছে। তো যখন আসবে একটু বাইক রাইড খুব সাবধানে করবে, এটাই বলার ছিল। চলো বাকি জার্নিটা এনজয় করা যাক। আর দেখো হলুদ ধান চাষ কাটা হয়ে গেছে, এবার হচ্ছে ঝাড়াই হবে। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এই হচ্ছে আজকে আমাদের বাহন গ্ল্যামার। এই বাইকে করে আজকে আমরা যাচ্ছি হচ্ছে জয়পুর জঙ্গলে। তো এখন বাজে হচ্ছে 8:37। আমরা কোতলপুর বলে একটা জায়গায় এসে এখানে সকালের ব্রেকফাস্ট খাচ্ছি। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার আবার বাকি জার্নির উদ্দেশ্যে রওনা দেবো। আর আমাদের এখনও পর্যন্ত যে জার্নি, সেই জার্নি হচ্ছে 80 কিলোমিটার জার্নি আমাদের এখনও পর্যন্ত কমপ্লিট। বাকি এখান থেকে আর হয়তো 30 কিলোমিটার মতো বাকি জয়পুর ফরেস্ট। চলো বাকি জার্নিটা তোমরা এনজয় করতে থাকো। তো বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন 9:20। আমরা এসে গেছি ফাইনালি জয়পুর
ফরেস্টে, জয়পুর জঙ্গলে। এখন জয়পুর জঙ্গলে কিছুটা আগে দাঁড়িয়ে আছি, সামনেই আমাদের জয়পুর জঙ্গল। তো আমাদের মানে আমাদের বাড়ি থেকে ডানকুনি থেকে আমাদের টোটাল হচ্ছে 112 কিলোমিটার জার্নি কমপ্লিট, মানে 112 কিলোমিটার লাগলো এই জয়পুর ফরেস্ট আসতে। তো চলো বাকি অনেক কিছু এখনও দেখানো বাকি আছে, দাঁড়াও তোমাদের সামনে দেখাচ্ছি। এই দেখো জঙ্গলটা ঠিক এখান থেকে শুরু, আমরা একটু আগে দাঁড়িয়েছি, এই একটা পেট্রোল পাম্প আছে এর আগে দাঁড়িয়ে আছি। আর এই হলো জয়পুর ফরেস্টে ঢোকার যে এন্ট্রি, সেই এন্ট্রি মানে এখান থেকে মেন যে জঙ্গল, সেই জঙ্গলটা শুরু হয়। আর এখান থেকে প্রায় 10-15 কিলোমিটার দীর্ঘ কিন্তু এই জঙ্গল। তো ঘড়ির কাঁটায় এখন 9:41, আমরা এসে গেছি জয়পুর জঙ্গলে। অনেক দিন ইচ্ছা ছিল জয়পুর জঙ্গলে আসবো। তোমরা কলকাতা থেকে কিন্তু একদিনে চলে আসতে পারো এই জয়পুর জঙ্গলে, মানে সকালে এসে বিকালে বাড়ি যাবে। আর আমরাও কিন্তু বিকালে বাড়ি চলে যাব, মানে বিকালে আমরা এখানে থাকবো না, একদিনেরই প্ল্যান করেছি জয়পুর জঙ্গল আসা, মানে ঘুরে যাওয়ার। হঠাৎ ইচ্ছা হলো জয়পুর জঙ্গলে আসবো। আগের বৃহস্পতিবারে প্ল্যান ছিল, কিন্তু বৃষ্টির কারণে আসতে পারিনি। তো দেখা যাক, মানে খুবই ভালো লাগছে আপাতত। তোমরা আসো, নিজের চোখে দেখো। আপাতত আমি এখন আমার ভিডিওটা তোমরা এনজয় করো। আর সামনেই আছে হচ্ছে বনলতা রিসর্ট, সেখানে দুপুরে লাঞ্চ করার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি হয়। ঠিক আছে, বাকিটা তোমার ভিডিওতে এনজয় করতে থাকো। দেখো যেদিকেই তাকাবে শুধু জঙ্গলে জঙ্গল, বিভিন্ন গাছ আছে এখানে, শাল, সেগুন, এখানে ডুমুর বা বিভিন্ন গাছ। আমি গাছের নাম অতটা জানি না, কিন্তু তোমরা যদি জানো নিচে কমেন্ট করে জানাবে। মানে খুব সুন্দর লাগছে, মানে একদিনের ট্যুর হিসেবে খুবই সুন্দর লাগবে। তোমাদের ভাগ্য যদি ভালো থাকে এখানে দেখা পেয়ে যেতে পারো হরিণ বা হাতির সাথে। দেখা যাক আমরা দেখতে পাই কি না। আমরা যদি দেখতে পাই তোমাদের তো দেখাবোই। তো আমরা এখন কিছুক্ষণ দাঁড়িয়ে আবার বাকি জঙ্গলের দিকে, মানে এখানে প্রায় শুনেছি যে 15 কিলোমিটার দীর্ঘ এই জঙ্গল আছে। আর চারিদিকে প্রচুর গাছপালা আছে। আর দুধারেই হরিণ বা হাতি পারাপারের যে বোট, সেই বোট দেওয়া আছে, মানে এখানে স্লো ড্রাইভ করতে বলছে, কারণ যে কোনো সময় হরিণের সঙ্গে বা হাতির সঙ্গে আমার দেখা হতে পারে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখতে পাবো, নাহলে তো কিছু করার নেই। তো জয়পুর জঙ্গলের মধ্যে আমরা বাইক চালিয়ে এনজয় করছি। আর এখন যাচ্ছি যে জয়পুর ফরেস্টের যে চাতাল আছে, যেটাকে চাতাল বলে এখানকার স্থানীয় মানুষরা, যেটা ব্রিটিশ এয়ারবেস, সেই এয়ারবেসের দিকে যাচ্ছে। আর রাস্তাটা, এয়ারবেসে যাওয়ার রাস্তাটা মানে খুবই সুন্দর। আর এদিকটা খুবই শান্ত প্রকৃতির এলাকা, শান্ত প্রকৃতির জায়গা, চারিদিকে ঘন সবুজ জঙ্গল, শাল, সেগুন ইত্যাদি গাছ আছে। তো চলো এয়ারবেসে যাই, এয়ারবেসটা গিয়ে তোমাদের দেখাবো। তো এয়ারবেসের দিকে যাওয়ার পথে এখানে একটা রেল লাইন আছে। জানি না এই রেল লাইনে ট্রেন চলাচল করে কি না, তোমরা যদি জানো নিচে কমেন্ট করে জানাবে। আর এরপর থেকে লালমাটির রাস্তা শুরু। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, কিন্তু তালা দেওয়া। যদি খোলা থাকতো তাহলে ওপরে উঠে তোমাদের দেখাতাম। এই যে এখান থেকে লালমাটির রাস্তা শুরু, মানে আরও সৌন্দর্য বেড়ে গেল। তো ব্রিটিশ যে এয়ারবেসটা আছে, তোমাদের এখান থেকে এসে এদিক দিয়ে যেতে হবে। আর চলো এয়ারবেসের দিকে যাওয়া যায়। তো জয়পুর জঙ্গলে এসে আমাদের নেক্সট লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে। আমাদের সামনে এই কাকা গাইড করে নিয়ে যাচ্ছে যে ব্রিটিশ চাতাল আছে, সেই চাতালের দিকে। দেখো এই তো
এইটা। তো ফাইনালি আমরা এখন এসে গেছি জয়পুর ফরেস্টের মধ্যে যে এয়ারবেস আছে, যাকে এখানকার মানুষরা চাতাল বলে জানে। সেই এয়ারবেস আমরা এখন এক্সপ্লোর করছি। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আর প্রথমবার আমি এরকম বাইকের মধ্যে বসে মানে ভিডিও করছি, হয়তো সাউন্ডে কিছু প্রবলেম আসতে পারে, তো তোমরা একটু করে নিও। তো আমরা এখন এসে গেছি যে ব্রিটিশ এয়ারবেস আছে, যাকে বলা হয় স্থানীয় মানুষ চাতাল বলে, সেই চাতালে। আর এখান থেকে প্রায় দীর্ঘ কিন্তু অনেকটা লম্বা, প্রায় 6-7 কিলোমিটার দীর্ঘ লম্বা। প্রায় 200 বছর আগে কিন্তু এখানে যে যুদ্ধ বিমানগুলো আছে সেগুলো কিন্তু ওঠানামা করতো। বলো, নাম কি তোমার? এই এখানে একটা দেখা হয়েছে, একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। তুই এখানকারই? কি খাচ্ছ? কি গাছের এখানে গাছ থেকে পারা নাকি? ওটা কি হয়? ওটা খায়। পড়াশোনা করো না? ও, এখানে মানুষজন আসে ঘুরতে, এখানে পিকনিক করতে আসে না, ফিস্ট করতে আসে না সব? এবার শীতকাল পড়েছে, এবার সব আসবে। মানে এখানে হাঁটতে আমি একটা জিনিস ভাবছি, 200 বছর আগেকার জিনিস এখনও পর্যন্ত কিছু হয়নি, কিন্তু এখনকার দিনে যদি করতো মানে চ্যাগলা উঠে চলে যেত। কিন্তু মানে তখনকার দিনে ব্রিটিশরা আর কিছু করুক আর নাই করুক, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে রেখে আছে। প্রায় 200 বছর আগে কিন্তু এখানে যে যুদ্ধ যা বিমানগুলো আছে সেগুলো কিন্তু এখানে ওঠানামা করতো। কিন্তু এখন প্রায় পরিত্যক্ত হয়ে পড়ে আছে। স্থানীয় মানুষরা এখানে ধান শুকাচ্ছে, কেউ বসে আছে, মানে নিজেদের মতো করে এনজয় করছে। অ্যাকচুয়ালি এই জায়গাটার জন্য বিখ্যাত হচ্ছে, এখানে মানুষরা মানে পিকনিক করতে আসে। তো জয়পুরের যে মূল জঙ্গল আছে সেই জঙ্গল থেকে এখানে আসতে সময় লাগে মোটামুটি আধা ঘন্টার মতো। মানে গুগল ম্যাপসের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে চলে আসতে পারো। এছাড়াও এখানকার স্থানীয় যে মানুষ আছে অনেক তোমরা দেখতে পেয়ে যাবে রাস্তায় আসার পথে, তো ওনাদেরকে জিজ্ঞেস করো, তোমরা এখানে আসতে পারো, খুবই সুন্দর লাগবে। এখানে দেখলাম পিকনিকও হচ্ছে, তোমরা চাইলে কিন্তু পিকনিকও করতে পারো। এই দেখো, প্রায় ওই জায়গা থেকে শুরু, এই আমাদের আঙুলটা যেখানে দেখতে পাচ্ছ ওখান থেকে পুরো এয়ারবেসটা স্টার্ট। এই দেখো পুরোটাই কিন্তু এদিকে পুরোটাই আছে এয়ারবেস। আর দুধারে কিন্তু আছে যে দুধারে অনেক কিছু গাছপালা আছে। তো তোমরা যদি জয়পুরে আসো এই জায়গাটা অবশ্যই মানে একবার আসবে। আর এই দেখো এখানে সব মানে পিকনিক করে সব নোংরা করে রেখে গেছে। তোমাদের কাছে রিকোয়েস্ট যে এই যেগুলো নিয়ে আসবে তোমরা পিকনিক করতে গেলে সেগুলো তোমরা বাড়ি নিয়ে যাবে। মানে জঙ্গলকে কিন্তু পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদেরকেই নিতে হবে। তো এই এয়ারবেস ঘোরা আমাদের কমপ্লিট। এবার মেন যে জয়পুরের জঙ্গল সেদিকে আমরা চলে যাব। এদিকে তো এখান থেকে তোমাদের ডান দিকে বাঁকতে হবে আমাদের এবার। আর মেন যে মানে জঙ্গলটার দিকে যাচ্ছি আমরা এখন। এই স্টেট তো রে, মানে এখান থেকে আছে লাল মাটি পেয়ে গেছি আমরা। মানে বাঁকুড়ার যে আসল সৌন্দর্য এই লাল মাটি। আর দুধারে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, আর সাইডে একটা খালও গেছে, এটা খুব সুন্দর লাগছে দেখতে। মানে আলাদাই মানে বলে প্রকাশ করা যাবে না, এতটাই মানে সুন্দর লাগছে দেখতে। তোমরা এই জায়গাগুলো তোমরা এখানে অবশ্যই আসো। তো আমি তো এসেছি বাইকে করে, তোমরা ট্রেনে করে কী করে আসবে বলে দিই। হাওড়া থেকে রূপসী বাংলা বা আরণ্যক এক্সপ্রেস ধরে তোমাদের নামতে হচ্ছে বাঁকুড়া, ঠিক আছে। টিকিট মূল্য পড়বে মোটামুটি ওই 115 টাকার মতো, বা আমি স্ক্রিনে দিয়ে দেবো কত টাকা টিকিট মূল্য পড়বে। তোমরা চলে আসবে বাঁকুড়া এসে সেখান থেকে তোমাদের মানে অটো বা থেকে অনেক বাস আছে, সেই বাসে করে তোমরা চলে আসতে পারো কিন্তু এই জয়পুর জঙ্গল। আর আমার মতো যদি তোমরা গাড়ি করে আসো, গুগল ম্যাপসের লিঙ্ক আমি যে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চলে আসতে পারো। এছাড়া যদি বাসে করে আসো, কলকাতা থেকে কিন্তু প্রচুর বাস আছে এই জয়পুর জঙ্গল আসার, মানে বাঁকুড়া বিষ্ণুপুর আসার, সেই বাসে করে তোমরা চলে আসতে পারো এই জয়পুর জঙ্গলে। এই দেখো বন্ধু, এখানে উইয়ের ঢিপি করা আছে। এটা অনেক দিনের দেখার ইচ্ছে ছিল, তো আজ ফাইনালি দেখলাম এই জয়পুর ফরেস্টে এসে। এর মধ্যে কিন্তু সাপও থাকতে পারে, মানে শুনেছি এর মধ্যে সাপ থাকে। গর্তগুলো দেখো কত বড় বড়। এখানে জঙ্গলের মধ্যে কিন্তু অনেক আছে এই জঙ্গলটার মধ্যে। এখানে লাল মাটি, সাইড দিয়ে বয়ে গেছে একটা খাল। তো আমরা এসেছিলাম এখন 15টা রিসর্টে দুপুরে লাঞ্চ করার জন্যে, কিন্তু এখন রিসর্টের যে মানে হোটেল আছে সেটা বন্ধ আছে কোনো কারণবশত।
তো কিছু করার নেই। আর এখানেও কিন্তু তোমরা থাকতে পারো। বনলতা রিসোর্টের পাশে বনপলাশি বলে একটা মানে হোটেল আছে, সেখান থেকে আমরা দুপুরের লাঞ্চ করলাম। তো জয়পুর জঙ্গলের মধ্যে একটা বনপলাশি হোটেলে আমরা এসেছি দুপুরের লাঞ্চ করার জন্য। আর এখানে আছে হচ্ছে এই যে ভাত দিয়েছে, এখানে এক পিস মিষ্টি, শসা, গাজর, ডাল, এটা হচ্ছে পোস্ত আছে, এটা একটা তরকারি আর পাঁপড়, আর এই হচ্ছে ভাজা। এটা নিয়ে টোটাল হচ্ছে আমাদের 90 টাকার থালি। এছাড়া তোমার মাছ, মাংস, ডিম এসব নিতে পারো, এটা এক্সট্রা চার্জ লাগবে। তো চলো আপাতত খাওয়া যাক, খেয়ে তোমাদের বাইরে গিয়ে রিভিউ দিচ্ছি কেমন। মোটামুটি লাগলো খাবার দাবার, মোটামুটি 90 টাকা থালি নিল। তো তোমরা যদি বনলতা রিসোর্টে না পাও তো একান্তই এখানে তোমরা খেতে পারো, কিন্তু ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে বনলতা রিসর্ট। ওখানকার খাবার দাবার শুনেছি নাকি অনেক ভালো, যদিও আমরা ট্রাই করতে পারলাম না কারণ আজকে হচ্ছে বন্ধ আছে। তো বন্ধুরা, জয়পুর ফরেস্ট ঘোরা আমাদের কমপ্লিট। আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল অপশানে ক্লিক করে রাখবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।